তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো দিওয়ালি পার হয়ে গেল, কালী পুজো, এবার আসছে ছট, কালকে হচ্ছে লক্ষ্মী ভাত ছটের। তো এখানে আজকের রেসিপিতে আছে আমার এগ রোল। এখানে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু তেল, আর এখানে দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে কী কী সবজি লাগছে একবার দেখে নাও। কেটে নিয়েছি গাজর, পেঁয়াজ, শসা মানে ক্ষীরা, আর কাঁচা লঙ্কা। এগুলো একটু ভেজে নেব। আর এই ময়দাটা ভালো করে মিলিয়ে মেখে নেব ঠান্ডা জল দিয়ে। খুব ভালোভাবে এরকম করে মিলিয়ে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ গাজর একটু সাথে দিয়ে দেবো, শসাটা একটু পরে দেবো, শসাটা না দিলেও চলবে। এটাতে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এখানে ভাজা হয়ে গেছে। তো এখানে দেখুন ময়দাটা মেখে অনেকগুলো আমার লিচি হয়েছে। গোটা লিচি হয়েছে 3, 6, 3, 9টা লিচি হয়ে গেছে এই যে। তো চলো রুটির মতন বেলে নিই। ভালো করে গোলটা করতে হবে। তো এইখানে আমি 5টা রুটি বেলে নিয়েছি, ঠিক আছে। এখানে 4টা এখনো বাকি আছে। চলুন এইগুলোকে আগে বানিয়ে নিই এগরোল। এই যে এরকমভাবে রুটিগুলো সেঁকে নিচ্ছি, সেঁকে সেঁকে রেখে নেব। একটা এগরোলে একটাই ডিম লাগবে, একটা ডিম এখানে ফাটিয়ে নিচ্ছি, ভালোভাবে ফেটে নেব। দিয়ে দিচ্ছি নুন, এখন দিয়ে দিচ্ছি তেল, রিফাইন তেল। রিফাইন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ডিমটা যে ফেটে রেখেছি দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি একটা রুটি, দিয়ে ইপিট উপিট ভালো করে ভেজে নেব। আর এখানে যে গাজর পেঁয়াজ ভেজে রেখেছি, শসা কেটে নিয়েছি, সব মিলিয়ে নিচ্ছি। তো এইটা এখানে আমার হয়ে গেছে, যে প্লেটে রেখে নিচ্ছি। তো এখানে রিকি খাবে বাটার দিয়ে, তার জন্য এখানে বাটার দিয়ে দিলাম। বেশি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ডিম। বাটিতে টমেটো সস নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু চিলি সস। এখানে একটা রুটি দিয়ে দিলাম। তো এখানে একটু এই পেঁয়াজ গাজর শসা এসব মিলিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর এই যে দুটো সস একসাথে মিলিয়ে, তো দুটো বানানো হয়ে গেছে, একটা বাটারওয়ালা একটা তেলওয়ালা। 3 নম্বর বানাচ্ছি তেলওয়ালা। রুটিটা দিয়ে দিলাম ডিমের উপরে। তো দেখুন কি সহজে এগরোল বানানো গেল। আপনারাও বাড়িতে এইভাবে এগরোল বানাবেন।
আর আমার রেসিপি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এটা দেখুন টুপি ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে প্লেটে আমি নিয়ে নেব। পেপার তো নিয়েছি, দিয়ে দিচ্ছি টুক শসা, পেঁয়াজ, গাজর যে কাটা আছে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সস উপরের থেকে, দিয়ে এটাকে রোল করে নেব। তো দেখুন কি সুন্দর এগ রোল হয়ে গেছে।